এবার অনন্য ক্ষমতার অধিকারী হয়ে উঠলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। দেশটির প্রতিরক্ষা বাহিনী সংশ্লিষ্ট ৩টি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল সংসদে দ্রুত পাশ করে তাকে দেয়া হয়েছে সর্বোচ্চ সামরিক ক্ষমতা। এতে শুধু বাড়েনি তার প্রভাব, পুনর্গঠিত হয়েছে তার দায়িত্বকালও। কিন্তু হঠাৎ এমন তড়িঘড়ি করে কেন বাড়ানো হলো আসিম মনিরের ক্ষমতার পরিধি? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক ক্ষমতার ভারসাম্যে নতুন এক অধ্যায় শুরু হয়েছে। দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে চিফ অফ ডিফেন্স ফোর্সেস সিডিএফ হিসেবে নিয়োগ দিয়ে সামরিক কাঠামোতে বড় ধরনের রদবদল আনল সরকার। আর এই নিয়োগের ফলে শুধু তার ক্ষমতায় বাড়েনি, পুনর্গঠিত হয়েছে তার দায়িত্বকালও। দীর্ঘদিন ধরে পাকিস্তানের সেনাবাহিনীর প্রভাব বিস্তার নিয়ে বিতর্ক থাকলেও নতুন এই সাংবিধানিক সংশোধনী সেই ক্ষমতার পরিধিকে আরও বিস্তৃত করেছে। রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির স্বাক্ষরের কয়েক ঘণ্টার মাথায় জাতীয় পরিষদে উত্থাপন করা হয় প্রতিরক্ষা বাহিনী সংশ্লিষ্ট 3টি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল, পাকিস্তান আর্মি অ্যাক্ট, এয়ারফোর্স অ্যাক্ট এবং নেভি অ্যাক্ট সংশোধনী বিল 2025। প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এগুলো সংশোধনে উত্থাপন করলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিলগুলো দ্রুত পাশ হয়ে যায়। আইনমন্ত্রী আজম নাজির তারারের ভাষায় এই আইনি পরিবর্তনের মূল উদ্দেশ্য ছিল সেনাপ্রধানকে দেশের সর্বময় প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে প্রতিষ্ঠা করা। এর ফলে চেয়ারম্যান জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটি CJCSC নামের গুরুত্বপূর্ণ পদটি বিলুপ্ত হয়ে যায়। এদিকে সিডিএফ এর মেয়াদ নির্ধারিত হয়েছে 5 বছর এবং নিয়োগের দিন থেকেই এই সময় গণনা শুরু হবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। 2022 সালের 29 নভেম্বর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন জেনারেল আসিম মুনির। পাকিস্তান সেনাবাহিনীর 17তম প্রধান তিনি। 2024 সালের মে মাসে ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনার পর তাকে উন্নীত করা হয় 5 তারকা জেনারেল তথা ফিল্ড মার্শাল পদে। এখন সিডিএফ হিসেবে নিয়োগ পাওয়ার ফলে তার মেয়াদ আবার নতুন করে শুরু হচ্ছে। অর্থাৎ সামরিক বাহিনীর 3 বিভাগ, সেনা, নৌ ও বিমান বাহিনী সবগুলোর সর্বোচ্চ নেতৃত্ব এখন তার হাতে কেন্দ্রীভূত। গত বছরও পাকিস্তান সরকার 6টি সংশ্লিষ্ট বিল পাশ করেছিল, যার মধ্যে 3টি ছিল 3 বাহিনীর প্রধানদের মেয়াদ বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। সেই সময় তীব্র রাজনৈতিক বিরোধিতার মধ্যেও পাশকৃত বিলের ফলে বাহিনী প্রধানদের মেয়াদ 3 বছর থেকে বাড়িয়ে 5 বছর করা হয়। এছাড়া জেনারেল, এয়ার চিফ মার্শাল এবং অ্যাডমিরালদের জন্য প্রযোজ্য 64 বছর বয়সসীমা বাতিল করা হয় উচ্চ পদগুলোর জন্য। পুনরায় নিয়োগ ও মেয়াদ বৃদ্ধি উভয় ক্ষেত্রেই 5 বছর ধারা অনুসরণের কথাও বলা হয়। মূলত পাকিস্তানের রাজনীতিতে সামরিক বাহিনীর প্রভাব বহু বছরের পুরনো আলোচিত বিষয়। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের উপদেষ্টা রানা সানাউল্লাহ খান চলতি বছরের সেপ্টেম্বরে বলেছিলেন সেনাপ্রধানের মেয়াদ 2027 সালে শেষ হওয়ার কথা। তখন সিদ্ধান্ত নেওয়া হবে সামনে কি করা হবে, কিন্তু তার আগেই সাংবিধানিক কাঠামোর বড়সড় পরিবর্তন করা হলো। আরিফ হাসান, ATN নিউজ।